সোনিয়া, এই উঠো না, এই তাড়াতাড়ি উঠো, আমার হাজবেন্ড কল দিয়েছে। কি বলছো তুমি? কলেজে যাবো না এখন? কেন তাহলে? সেটাই তো, এখন কি হবে? আমার মাথা তো কাজ করতেছে না, কি হবে এখন? আচ্ছা, ফোনটা ধর। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা ধরছি, কিন্তু তুমি একদম চুপ থাকবে, কোনো কথা বলবে না। হ্যালো। সোনিয়া, আজকে আমাদের অ্যানিভার্সারি, মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমি চলে আসছি ড্রয়িং রুমে, তোমার জন্য ওয়েট করতেছি। তুমি ড্রয়িং রুমে? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি আসছি। ওকে, কাম ফার্স্ট। কি বলো? তোমার হাজবেন্ড কি বললো? ও ড্রয়িং রুমে বসে আছে। এখন কেন কি বলছো না বলছো না? এখন কি হবে কি? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, যতক্ষণ আমি না বলবো তুমি কোনো শব্দ করবে না, আর এই রুম থেকে বের হবে না। আমি যাচ্ছি। আরে তুমি তুমি এইখানে? তোমার তো আজকে আসার কথা ছিল না, তোমার তো কাজ ছিল, ছুটি পেলে কিভাবে? কেন, মানে এইভাবে কেন বলতেছো? আমি আসতে পারি না? বাড়িটা তো আমাদের, তাই না? আমাদের দুজনের। আমার যখন ইচ্ছা আমি তখন আসতে পারি। হ্যাঁ অবশ্যই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি? আমিও খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বেশ, সবকিছু বাদ দাও। সোনিয়া, আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করতে চাই, একদম সত্যি সত্যি উত্তর দিও। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি। সোনিয়া, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে আমার প্রশ্নগুলো সত্যি সত্যি উত্তর দিও। তুমি কিন্তু আমাকে সত্যি বলো না। আবারও বলতেছি, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আরে বাবা হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, আজকে তোমার হঠাৎ কি হলো যে তুমি আমাকে এইসব কথা বলছো? বাস সোনিয়া, প্লিজ আর কোনো মিথ্যা বলো না। আমাকে আমাকে ভালোবাসো, তাই না? আমাকে ভালোবাসো বলে আমাকে বিয়ে করছো। আমাকে যদি এতই তুমি ভালোবাসো, তাহলে তোমার রুমে, মানে আমাদের দুজনের বেডরুমে অন্য একটা ছেলের সাথে শুয়ে তুমি কি করতেছিলে? ভেতরে? ভিতরে তো কেউ নেই। ঘরের ভিতরে কেউ নেই? এত বড় মিথ্যা কথা বলতে তোমার বুকটা একবারও কেঁপে উঠলো না? আমি জানি তুমি আমাকে মিথ্যা বলবা, তুমি কখনো এটা স্বীকার করবা না। এই জন্য ভিতরে যে তুমি একটা ছেলের সাথে শুয়েছিলে, সেটা আমি ভিডিও করে নিয়ে আসছি। Check this. কি আর কিছু বলার বাকি আছে? হ্যাঁ, এখন কি আমি আমার নিজের চোখগুলোকে অবিশ্বাস করব? একটা ছেলের সাথে তুমি শুয়ে আছো আমাদের বেডরুমে, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি কার সাথে সংসার করতেছি। এই মানুষটাকে আমি ভালোবাসছি, এই মানুষটার সাথে আমি সংসার করতেছি, তাকে আমি বিয়ে করছি। আমি তোমার জন্য কি করি নাই? হ্যাঁ, কি কমতি ছিল আমার ভালোবাসায়? যখন যেটা চাইছো তোমার সামনে আমি হাজির করে দিচ্ছি।
তোমার জন্য আমি ট্রান্সফার করাইছি, তোমার জন্য আমি আমার প্রমোশনের জন্য রাত দিন পরিশ্রম করছি। আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার সাথে এখানে এসে থাকতেছি, আর তুমি 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 আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা। আমার এই বেডরুমে তুমি অন্য একটা ছেলের সাথে, ছি, আমি আমি না মানতে পারতেছি না। আমি এটা নিজের চোখে কি দেখলাম। আমি আজকে আসছিলাম আমাদের অ্যানিভার্সারি, তোমাকে একটা সারপ্রাইজ দিব, তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাবো, আমি ছুটি নিয়ে আসছি। আর তুমি তুমি কিনা আমার সাথে এরকম এরকম একটা প্রতারণা করলা। আমার এই পিঠ পিছে তুমি অন্য একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্ক চালায় যাইতেছো কেন সোনিয়া? আমি কি অন্যায় করছিলাম, কি ক্ষতিটা করছিলাম তোমার সাথে? দেখো অলিভ, আই এম সরি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো এরকম ভুল আমি আর কখনোই করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, লাস্ট বারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনো এরকমটা করব না। আমি তোমাকে ওয়াদা করছি আমি সত্যি আর এরকমটা করব না। থাক সোনিয়া, প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, এরকম ফালতু ওয়াদা আমার কাছে করো না। আমি তোমাকে বিশ্বাস করছি, প্রতিনিয়ত প্রত্যেকটা বার আমি তোমাকে বিশ্বাস করছি, আর তুমি প্রতিটা বার কাঁচের গ্লাসের মতো আমার বিশ্বাসগুলোকে তুমি ভেঙে চুরমার করে দিছো। এটা আমি তোমার কাছে থেকে আশা করিনি। অনেক হয়েছে, তুমি আমার ভালোবাসার অমর্যাদা করছো, আমার বিশ্বাস ভাঙছো, তুমি আমাকে আমার ভেতর থেকে ভেঙে চুরে চুরমার করে দিছো। এগুলো আমি নিতে পারবো না। তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্ত না, আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতে পারবো না। প্লিজ ডাকো, তোমার প্রেমিককে ডাকো। দেব, দেব, দেব। বাহ, এই সেই ছেলে যার জন্য তুমি আমাকে এতদিন যাবত ধোকা দিয়ে যাচ্ছ। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই ছেলেটার ভিতরে কি আছে যেটা আমার মধ্যে নাই, মানে তোমার হাজবেন্ডের ভিতরে নাই? না না অলিভ, এরকম কিছু না। আরে আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ করো প্লিজ, আমি হাত জোড় করে বলতেছি চুপ করো। আমি আর তোমার একটা কথা শুনতে পারতেছি না, আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। তোমার চেহারাটাও আমি আর দেখতে চাই না। চলো, ব্যাগপত্র গুছিয়ে তোমার প্রেমিকার সাথে আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও। এই মুহূর্তে, মানে এই মুহূর্তে চলো। প্লিজ তুমি এমনটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আপা এই জায়গায় কি বেচতেছেন? আরে ভাই আপনি কি দেখতেছেন না, এটা তো স্বর্ণের ডিম। দেখলাম তো ঠিক আছে, কিন্তু মুরগি তো কখনো স্বর্ণ ডিম পারে না। এগুলো কি করতেছেন? আপনার মাথা ঠিক আছে? আরে ভাই বিশ্বাস করতেছেন না, দেখতেছেন এই যে দেখেন, এইটা হলো স্বর্ণের ডিম। আর এই মুরগি কোথা থেকে আসছে আপনি জানেন? ব্রাজিল থেকে। আর এই মুরগির ডিম দেয় মাসে 20 দিন, আর 10 দিন শুধু ঘুমায়। এর জন্য তো সোনার ডিম, বুঝেন না কেন? আরে ভাই, আপনি কি এখানে নতুন নাকি? আমাদের এখানে বান্দা কাস্টমার আসে, আমরা 1 বছর ধরে এখানে ডিম বিক্রি করি। একদম ঠিক কইছে। শুনেন ভাই, আপনার একটা কথা বলি, এই এলাকায় একজন ভাই আছে, এইরকম প্রত্যেকদিন আইসা 2টা 3টা 4টা এমন করে ডিম লয়া যায়। আর এটা তো সোনার ডিম, বুঝেন না কেন? এই ডিম যদি ভাঙে, ভিতরে শুধু সোনা আর সোনা বাইরেবে, সোনা আর সোনা বাইরেবে। আচ্ছা, যাই হোক, তো এই ডিমের দাম কত কিরা? ভাই 5,000 লয়ে যান। হাই, পাগল হয়ে গেছে। তুই বর্তমান সোনার দাম জানো স্যার? 5,000 টাকা দাম আছে। আরে ভাই ওর কথা কয়ে নাও তো, মূর্খ সূর্খ মানুষ। বর্তমান বাজারে কি দর জানে? এই ডিম পার পিস 20,000 টাকা মাত্র। 20,000? কি কইতেছেন? আপনার মাথা ঠিক আছে? একটা ডিম 20,000 টাকা দিলে
শুনেন দাম টাম কমায় রাখেন, কয়টা আসছে 6টা ডিম আছে না, 6টা ডিম মিলে যাবো দেন। ভাই আপনার মাথায় কিছু নাই, কিচ্ছু নাই। আপনি দেখতেছেন আমি চক চক করতেছে সোনার ডিম, আর আপনি করতেছেন বেশি দাম। হয়তো আপনি যদি জানতো দোকানে যান সোনার বড়ি কত, হ্যাঁ 1 লাখের উপরে, আর আমি একটা ডিম আপনার দিতেছি 20,000 টাকায়, যে ডিম বাংলা শুধু সোনা সোনা বাইরে। আর আপনি করতেছেন হ্যাঁ দাম বেশি চাইতেছে না। দেখেন আপনি যদি কিনেন নাহলে হিন থেকে যান, আমার কাস্টমার আছে অনেক। দেখেন আপনি তো কইলেনই যে আপনি ডেইলি বিক্রি করার জন্য নিয়ে আসেন, তাই না? তা আমারে একদিন একটু কম দামে দিলে কি হবে কোন? আপনি দিয়ে দেন, একটু দাম টাম কমাই দিয়ে দেন, আমি 6টা ধরে লয়ে যাবো। আমি আপনার কাছে ডিম বিক্রি করবো না, আমার এখানে বান্দা কাস্টমার, প্রতিদিন 2-3টা কাস্টমার আসে, আপনি জানতো। একটু কমাটা আমারে দেন না। কি ব্যাপার, আজকে আসতে একটু লেট হয়ে গেল তো, দাও ডিমগুলো তাড়াতাড়ি ব্যাক করে দাও। এই তো আমার সোনার কাস্টমার চলে এসেছে। এই যে ভাই, আপনারে কিছুক্ষণ আগে কইছিলাম না যে এই এলাকার একজন ভাই আছে, হে প্রত্যেক দিন এসে আমার কাছে 1টা 2টা 3টা 4টা এমন করে ডিম কিনা লয়ে যায়। এই হলো সেই ভাই। বিশ্বাস করেন ভাই, এই ভাই প্রতিদিন এই সোনার ডিম কিনা এই ডিম আবার বেচছে, জানেন? কয়তলা বিল্ডিং করছে? 14 তলা বিল্ডিং করছে ঢাকা শহরে। আর আপনি কিনা করতেছেন আমি একটা ডিমের দাম বেশি চাইতেছি আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো। এই কই এলো নাকি? আমি প্রথম আইছি, এই ডিম আমি পাবো, আপনি দিয়ে জানতো। এই ডিম তুমি আমার দিবা, এই ডিম আমার দাও। এই মিয়া কই থেকে আইছেন আপনি? হ্যাঁ আরে মিয়া, এই অক্ত এলাকার মধ্যে একমাত্র বড় হইতেছে আমি। প্রত্যেকটা দিন এখান থেকে আমি স্বর্ণের ডিম কিনে নেই, আর হুট করে ফাপড় দিতেছেন আপনি স্বর্ণের ডিম লয়ে যান। ফাইজলামি করেন মিয়া। হ্যাঁ আপা ডিম ব্যাক করেন। দেন আপা, আমি আগে আইছি। ডিমের দাম কত করে কইছিলেন? 20,000 টাকা, তাই না? 6টা ডিম আছে, আমি 1,20,000 টাকা দিব, আপনি ডিমটা আমার দেন। দেন। হাসা আচ্ছা ঠিক আছে, আমি আপনারে প্যাক করে দিতেছি। এই খান খান কি ডিম আছে না? প্রত্যেকটা দিন মাল লই আমি, আজকে আপনি দিয়ে দিবেন আরে মানে? এই কত কইছে? 1,20,000। আরে আমি 1.5 লাখ টাকা দিতেছি, দেন আপনি ডিম আমার দেন। বললো এলো নাকি? কোনো 1.5 লাখ নাই, আমি 2 লাখ টাকা দিব, ডিম আপনি আমার দেন। হ্যাঁ, মিয়া কি কইলেন ভাইজান? 2 লাখ টাকা? এই ডিম তো আমি আপনারই দিব। আরে শালা শুরু করবো ওটা কি? না স্বর্ণের ডিম তো কোনো মতে আমার হাত ছাড়া করা যাবে না। এই আপা এই কত কইছে? 2 লাখ? 2 লাখ না, আমি আপনার 2.5 লাখ টাকা দিতেছি, দেন ডিম আমার দেন। আচ্ছা ভাইজান, আমি জানি আপনার মতো সোনার কাস্টমার তো আমি একটা কম না, আমি এখনই প্যাক করে দিতেছি। ভাই ভাই কিন্তু ডিম লয়ে লইলো, আপনি কি বাড়াইবেন নাকি দিয়ে দেবো? দেন, এত শত কথা বুঝি না আমি। 3 লাখ টাকা দিন, সব ডিম আপনার দেন। দেন। শুনেন, ভালো মতো দেয়া শুনে দিয়ে স্বর্ণ যাতে পাই। এই টাকা দিয়ে আমার না, টাকা দিয়ে আনছিলাম মহাজনের কাছ থেকে, ব্যাংকে জমা দিয়ে লিখে। যেহেতু ওটা বেচে আমি টাকা তো জমা দিতেই পারবো, আর তাছাড়া আমার বাড়ি গাড়ি হয়ে যাইব। তাই ভাবলাম ডিম যে কিনে লয়ে যাই, কিনে বেচছে ওনার টাকাও দিয়ে দিব। আর তাছাড়া তো মনে করেন 1 মাসের মধ্যে আমার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। আর কালকে কিন্তু আমি এসে আপনার কাছে ডিম নিবো, বুঝছেন? দেন ডিম দিয়ে দেন। আর এই যে টাকা রাখেন। ভাইজান এই একখান বুদ্ধি মানার মতো কাজ করছে। এই যে আপনি 3 লাখ টাকা দিয়ে যে ডিম গুলা কিনলেন, বিশ্বাস করেন এই ডিম বেচা আপনি মিনিমাম 4 গুণ লাভ করতে পারেন। কিসের 3 লাখ? আপনি 12 লাখ টাকা পর্যন্ত মালিক হয়ে যাবেন। আইসেন 3 লাখ টাকা, আমি এখনই প্যাক করে দিতেছি। এই যে ভাই আপনার সোনার ডিম। এই ভাই শুনেন না, আরে আপনি তো সব ডিম লয়ে যেতেছেন মিয়া, এগুলার ভিতর সোনা সোনা। আমি কি করতেছি, 2টা ডিম আমার দিয়ে দেন। ওই বিয়া 3 লাখ টাকা ডিম কিনছি, চারটা ডিম লিখে মজা হইতেছেন। আর আপনারা ডেলি কিনেন, কালকে সে কিনেন, সমস্যা কি? যদি আমার আগে আইতারেন, কালকে বের লয়ে যায়। যাই, আমি ভালো থাকবেন। আবার যাই। আচ্ছা ভাই ভালো থাকবেন, আবার আইবেন। মামা যা টুপিটা তুই পরাইলি, তুই পারছ ভাই। মামা ওই ব্যাটা তো বুঝতেই পারে না যে ওই ব্যাটা কি ডিম কিনে নিয়ে গেছে। সে তো ভাবছে সোনার ডিম, যা ভাঙবে আর সোনা বেরোবে, কিন্তু এই ব্যাটা তো জানেই না এটা আসলে সোনার ডিম না, এটাকে সোনার ডিম বানানো হয়েছে। এই যে তো মালটা, এই হলো আসল জিনিস, যেটা দিয়ে খুব সুন্দর করে ডিমটারে সোনার ডিম বানাইছি। ওই ব্যাটা যায় যখন ওই ডিমটারে ভাঙবে, তখন কি বাইরেবে? মালপানি বাইরেবে। আর সেটা কিসের মালপানি? মুরগির মালপানি। আরে মামা একদম ঠিক কইছস,
তোর মাথায় যে বুদ্ধি আছে না, আরে এমনি করে যদি চলতে থাকে আমরা তো রাতারাতি কোটিপতি হয়ে যাবো। দেখ এরকম বোকা কাস্টমার যদি থাকে তাহলে তো আমার কোনো চিন্তাই নাই, ব্যবসায় খালি লালে লাল, খালি টাকায় টাকা, কি বুঝছো? আচ্ছা শোন মামা, একটা কথা বলি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ওই ব্যাটা এক্ষুনি যায় ডিমগুলো সব ভাঙবে, কারণ আমি জানি ওটা একটা লোভী, দেখোস না লোভী কইরা এই যে কতগুলো টাকা দিয়ে এরকম নকল সোনার ডিম কিনে নিয়ে গেছে। যখন ডিমগুলো ভাঙবে আর দেখবে যে ডিমের ভিতর থেকে সোনা বেরিয়েছে না অন্য কিছু বেরিয়েছে, ওই ব্যাটার তো মাথা পাগল হয়ে যাবে, দৌড়ে এনে চলে আসবে। আর আমাদের যদি এসে দেখে একেবারে তিনটারে নিয়ে থানার মধ্যে পড়বে। তাই বলি কি এগুলো সব গুছা, আমরা এখান থেকে কাইটে পড়ি, অন্য জায়গায় যাই, আবার খুব সুন্দর করে এই যে আমাদের ম্যাজিকটা দিয়ে ডিমগুলো সোনা মানে আবার একটা মুরগি ধরি। চল চল চল। হ্যাঁ হ্যাঁ মামা, এইটা তুই একদম ঠিক কথা বলছিস। যেহেতু ডিম ওই লয়ে গেছে, আয়া যদি কোনো মতো দেখে যে ডিমের ভিতরে শুধু মুরগির মাল, তাইলে কিন্তু আমার খবর আছে। চল এখানে ফুটা, চল 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 তাড়াতাড়ি। ইঞ্জিনিয়ার পেয়েছে সব টাকা পরিশোধ করে। আচ্ছা বাড়ির তো পরে যাবো, আগে দেখে দিই একটা ভাঙ্গে দিয়ে টিম থেকে কি বের হয়। যদি বের হয় তাহলে এখন যে দোকানে যা বেচছে ওর টাকা দিয়ে দিই। দেয়া তো মনে হচ্ছে বাইরেই ওমা এটা কি হলো? কালার করো নি, তার মানে আমার বুকা বাঁধার সব টাকা লয়ে গেছে। আমি অন্য কোনো টাকা দিব কই থেকে? আল্লাহ, আমার 3 লাখ টাকা, 3 লাখ টাকা আমি কই থেকে দিব? সব শেষ আমার, আমি যাই দেখবো।